আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। রাকসুতে প্রচারণা বন্ধ হচ্ছে আগামীকাল। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের বিচারের রায় কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই মন্তব্য সার্জিস আলমের। 20% বাড়ি ভাড়া নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রেল স্টেশন, ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সহ সব জায়গা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়ছে ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র সহ বেশ কয়েকটি প্যানেল। 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5টি অনুষদ ভবনে ভোট কেন্দ্র থাকবে 15টি ও বুথ থাকবে 700টি। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিতব্য চাকসুর 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 এবং 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। মোট ভোটার সংখ্যা 27,516 জন। এর মধ্যে ছাত্র 16,084 জন ও ছাত্রী 11,329 জন। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। প্রচারণা বন্ধ হবে আগামীকাল রাত 12টায়। এই সীমিত সময় সামনে রেখে সকাল থেকে রাত অবধি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা। কয়েকজন প্রার্থী অভিনব কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। কেউ গান গেয়ে, কেউ অভিনয় করে, আবার কেউ খেলোয়াড় সেজে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম ছাত্র জোট সহ কয়েকটি সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছে। 16 অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে মনে করি, তাদেরকেই ভোটটা দিব। আমাদের যে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য অন্ততপক্ষে এই রাকসু নির্বাচন হওয়া দরকার। দীর্ঘ 35 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে রাখা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এই রাকসু নির্বাচনকে একটা উৎসবে পরিণত করেছে। যাদের আমরা নির্বাচিত করব তারা খুব সুন্দরভাবে একটা রাজনৈতিক পরিবেশ ক্যাম্পাসে গড়ে তুলবে। এখানে যারা রাকসু নির্বাচিত করছে এবং পরবর্তীতে নির্বাচিত হবে, তারা আপনার নির্বাহী কিন্তু কোনো ক্ষমতা বা পাওয়ার পাবে না। তারা এখানে প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হিসেবে কাজ করবে। সো এখানে আসলে ইস্তাহার আমরা দিয়েছি, সেটার মূল উদ্দেশ্য থাকবে প্রশাসনের সাথে কাজ করা। আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের বিচারের রায় কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই এনসিপি অংশ নেবে বলে আবারও জানান তিনি। দুপুরে জামালপুরে এনসিপির জেলা সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানান এনসিপির এই নেতা। চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দেশের স্বাস্থ্য বিভাগকে
ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচির মাধ্যমে ধসে পড়া স্বাস্থ্য খাতকে নতুন রূপ দান করবেন বলে মন্তব্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর। জেলা বিএনপি ও পল্লী চিকিৎসক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন তারেক রহমান সাহেব করবেন। পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করছে। পরিবহন মালিক, শ্রমিক ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জেলা প্রশাসকের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। গত শুক্রবার এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দলটি নেতা কর্মীদের বিক্ষোভের মুখে এই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বকেয়া বেতন সহ ১০ দফা দাবিতে ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সকালে উপজেলার কাঠালি এলাকায় ১ ঘন্টারও বেশি সময় ধরে তারা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা। ২০% বাড়ি ভাড়া নির্ধারণ সহ ৩ দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে ক্লাস পরীক্ষা হয়নি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবির সপক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস দিয়েও তাদের সঙ্গে প্রহসন করেছে সরকার। এবার আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারি হলেই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় ১,০০০ টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া দাবি করছি, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। শিক্ষকদের জাতির বিবেক বলা হলেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এজন্য দায়ীদের বিচার চান তারা। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেখানে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আমাদের আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, আমার শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত ইসলামী। সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। এদিকে 20% বাড়ি ভাড়া নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে রাজধানীতে শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি চলছে। রংপুরে অধিকাংশ এমপিওভুক্ত বিদ্যালয়ে শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। বিদ্যালয়ে উপস্থিত হলেও শ্রেণীকক্ষে যাননি তারা। নাটোরে সকাল 10টায় বিভিন্ন শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে এলেও ক্লাস বর্জন করে বাইরে অবস্থান নেন। ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও ক্লাস করতে না পেরে খেলাধুলা সহ নানাভাবে অলস সময় কাটায়। খাগড়াছড়িতেও চলছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের কর্মবিরতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। মেহেরপুরে সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ করেছেন শিক্ষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
গত 9 মাসে বিজিবির রংপুর রিজিয়নের 1600 কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল, হেরোইন ও অস্ত্রসহ প্রায় 60 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জে 93 বিজিবি ব্যাটালিয়নের সদস্য দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়নের পক্ষ থেকে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, রংপুর রিজিয়নের অধীনে 4টি সেক্টর ও 15টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরে 501 জন আসামি সহ এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, হেরোইন, কোকেন, মদ, গাঁজা, ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি, গান পাউডার, ককটেল, পেট্রোল বোমা, গরু মহিষ, কোষ্ঠী পাথর, স্বর্ণ, রৌপ্য, শাড়ি কাপড় ও মোটরসাইকেল সহ অন্যান্য পণ্য। নারায়ণগঞ্জ শহরকে আবাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার শীর্ষ 6টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল সন্ধ্যায় মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় অপরিকল্পিত নগরায়নের ফলে নারায়ণগঞ্জ শহরের নানা দুরবস্থার কথা তুলে ধরা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, নারায়ণগঞ্জে ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও নাগরিক সুবিধা না থাকায় অধিকাংশ মানুষ নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকামুখী হচ্ছেন। শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম কারখানা বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, গতকাল বিভিন্ন দাবিতে কারখানার কয়েক হাজার শ্রমিক উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে কর্মকর্তাদের সাথে মারামারি হয় তাদের। পরে আজ মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সাভারের উলাইল এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় ছাঁটাই করা ও রিজাইন দেওয়া শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। খুলনার কয়রার অবৈধভাবে কপোতাক্ষ নদের বালু উত্তোলন বন্ধ ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলা সদরের হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত স্থানে এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে ইউপি মেম্বার আবুল কালাম শেখ ও স্থানীয় জামায়াতের আমির আব্দুল হাই সিদ্দিকী সহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র জনতা। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ পেশাজীবী সংগঠন ও তরুণ সমাজ অংশ নেয়। এ সময় বক্তারা জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে জেলাব্যাপী কঠোর আন্দোলনের হুমকি দেন। উপকূলীয় অঞ্চল সহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় 3 দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী 15 অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। খবর শেষ করছি বগুড়ায় নাইট কুইন ফুল ফোটার খবর দিয়ে। বগুড়ায় গতরাতে একসাথে ফুটেছে 12টি নাইট কুইন ফুল বা রাতের রানী।
সদর উপজেলার আটাপাড়া গ্রামের একটি বাড়িতে একসাথে এতগুলো নাইট কুইন ফোটার বিরল ও মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে ভিড় করছেন এলাকাবাসী। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দিনের বেলা সাধারণ এক গাছ, কিন্তু সূর্য ডোবার পর থেকেই ধীরে ধীরে মেলতে শুরু করে এর সৌন্দর্য। রাতের অন্ধকারে সাদা পাপড়িতে যেন আলোর উৎসবে মাতে মোহনীয় নাইট কুইন ফুল, যা পরিচিত নিশিপদ্ম নামেও। আটাপাড়া গ্রামের নূপুর ও সাথী দম্পতির বাড়ির বারান্দায় একসাথে ফুটেছে 12টি নাইট কুইন। এখনও কয়েকটি কলি ফোটার অপেক্ষায়, তবে এই ফুল ফোটে মাত্র কয়েক ঘন্টার জন্য। 3 বছর আগে শখের বশে বাড়িতে নাইট কুইনের চারা লাগান তারা। আমি এই গাছটাকে ছোট শিশু বাচ্চাকে যেভাবে লালন পালন করে আমি ঠিক ওইভাবেই গাছটা যত্ন করেছি। এইবার যে এত বেশি ফুল ফুটবে আমি কখনো কল্পনাও করতে পারি না। আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমার মনে খুব শান্তি লাগতেছে। রাতে ফুলের অপূর্ব সৌন্দর্য আর সুগন্ধ ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। স্থানীয়রা জানান, অনেকের কাছে এই ফুলটি প্রথম দেখা। কখনো এই ফুলটা আসলে দেখা হয় নাই, অনেকগুলো ফুল একসঙ্গে দেখেও খুব ভালো লাগতেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে যে এটা শুধু রাত্রে ফোটে এবং এর আয়ু খুবই কম, কিন্তু খুবই চমৎকার, অনেক সুন্দর স্মেল। খুব ভালো লাগতেছে একটা নতুন ফুল দেখে। আমার জীবনে প্রথম দেখা, আর ফুল তো বটে প্রথম দেখা, গাছটাও আমার প্রথম দেখা। এক রাতের জন্য ফুটলেও এই ফুল যেন সবার মন ছুঁয়ে যায় চিরস্থায়ী সৌন্দর্যের অনুভবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।